এবারের অভ্যুত্থানে তো জামাত এবং বিএনপি সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে, তাদেরই তো রক্ত বেশি গিয়েছে, তাদেরই তো শহীদের সংখ্যা বেশি, তাই না? তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে মানুষের কাছে কিন্তু এটা ধরা পড়ে যাচ্ছে, কারা নেগোসিয়েশন টুল হিসেবে আপনার এই ধরনের কথা বলছে, কারা আন্দোলনের নাম দিয়ে চাপ সৃষ্টি করছে, আবার কারা কাউন্টার দিচ্ছে। যেমন মির্জা ফখরুল সাহেবের তো আজকে ভাইরাল ওনার বক্তব্য, যদিও উনি একটা, আমি দেখলাম যে একটা রিজয়েন্ডার দিয়েছেন যে উনি এভাবে বলেন নাই, কিন্তু বাস্তবতা কি দাঁড়াচ্ছে? বাস্তবতা দাঁড়াচ্ছে মানুষ মনে করছে যে দলগুলো ভোটের জন্য, আওয়ামী লীগের ভোট টানার জন্য নানা ক্যারিকেচার করছে, দুই দলই। আপনার বিএনপির এটা তো পরিষ্কার হলো। আর কিছুদিন আগে তো আমরা দেখলাম যে জামাত ওই যে মানে হিন্দু কমিউনিটির যে বলছে যে এতদিন আপনারা নৌকায় ভোট দিয়েছেন, এখন আপনাদের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। তো এই জিনিসগুলো তো, আমার কথা হচ্ছে এই যে সবাই নির্বাচনের জায়গায় গিয়ে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, এখানে লজ্জার তো কিছু নাই, দিচ্ছেন এটা খোলামেলাভাবে স্বীকার করলেই তো হয়, অসুবিধা কি? মুখে বলবেন যে আওয়ামী লীগের আমরা চাই না, আবার ভোটের জন্য আপনারা সব জায়গায় নেগোশিয়েট করবেন, সো হোয়াট? আমি এই জন্য প্রস্তাবও দিয়েছিলাম যে আওয়ামী লীগের লোকদেরকে আপনারা পাবলিকলি অ্যানাউন্স করে দলে যোগ দেন, কোনো অসুবিধা নাই। দ্বিমুখী করলে হয় কি, মানুষ হতাশ হবে যে আমরা একটা নতুন রাজনীতি চেয়েছিলাম, এখন তো দেখছি আদর্শিক বলেন আর অনাদর্শিক বলেন সবার দেখি একই ধারা।